وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বিপদ আসবে, সমস্যা আসবে, কিন্তু এই সমস্যার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য রয়েছে জান্নাত। সবরের একমাত্র ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে এই পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা এবং কোরআনের মধ্যে ছোট একটি সূরা, সবচাইতে ছোট যেই 3টি সূরা এর মধ্যে এটি একটা। এই ছোট একটি সূরা, পুরা সূরাটা আমি তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই এই সূরাটা পারেন, মুখস্থ আছে অনেকের। এই ছোট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলেন তো? সূরাতুল আসর। সূরাতুল আসর। এই একটি সূরা অনেক ছোট একটি সূরা, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 3টি, মাত্র 3টি। সূরাটি ছোট, কিন্তু এর পাওয়ার, এর শক্তি অনেক 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 পাওয়ারের। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরাহ লাকাফাতিন নাস। যদি কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আসর ছাড়া আর কোন সূরা অবতীর্ণ না হতো, লাকাফাতিন নাস, এই 3 আয়াত বিশিষ্ট ছোট একটি সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সূরাতুল আসর খুলাসাতুল কোরআন, এটা হলো কোরআনের একটি সারাংশ। আমি যেই কথাগুলো বলতেছি এই সূরার ভিতরে ঢোকার আগেই কিছু কথা বলতেছি, এগুলো শুনবেন খেয়াল করে, তাহলে সূরার ভিতরে যখন যাব তখন একটু মজা পাইবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম। আমাদের কয় ইমাম বলেন তো? 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম। বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে আছেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে আছেন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সূরাতুল আসর এটা হলো খুলাসাতুল কোরআন, অর্থাৎ কোরআনের মগজ, কোরআনের সারাংশ। এই 3 আয়াত বিশিষ্ট এই ছোট সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের সব ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা হলো একটি মেমোরি কার্ড সদৃশ। আপনারা জানেন ছোট একটি মেমোরি কার্ড, ছোট, এটা রাখার জন্য ওরকম জায়গার প্রয়োজন হয় না, কিন্তু এর ভিতরে পুরা দুনিয়া। যদি চান তাহলে এর ভিতরে কি রাখা যায়? পুরা দুনিয়াকেই রাখা যাবে। ঠিক তেমনি ভাবে ইমামে শাফিঈ বলেন এই সূরাতুল আসর হলো কোরআনুল কারীমের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ। সেই সূরা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি শুরুতেই বলেছি আমরা এখানে আসার দ্বারা সফল কাম হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? বলেন তো। সফল কাম হলাম। এই সফল কাম কারা হচ্ছে, কারা সফলতা পাচ্ছে আর কারা ক্ষতিগ্রস্ত, এই কথাগুলো আল্লাহ এখানে বলে দিয়েছেন। আমাদের জীবনের মূল মাকসাদই হলো সফল হওয়া। কি হওয়া? সফল হওয়া। কোথায়? আখিরাতে। কোথায় সফল হওয়া? আখিরাত। দুনিয়া যে কোনো ভাবে যাক, সমস্যা নাই, সফলতার ভিতর দিয়ে যাক, বা গাছতলায় বসে যাক, পাঁচতলায় বসে যাক, যেখানেই বসে যাক, কিন্তু আসল মাকসাদ হলো কোনটা? আখিরাত।
এই সূরার মধ্যে শুরুতেই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল যেভাবে শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আমার সাথে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল শুরুতেই বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আসরুন শব্দের অর্থ হলো সময়, যুগ, হায়াত, ওয়াক্ত, সময়ের কসম। ওয়াও, এটারও ওয়াওয়ে কসমিয়া, কসম করার জন্য ব্যবহার হয়। কসম, সময়ের কসম, শপথ সময়ের। বলুন তো এই কসম কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কার নামে কসম করেছেন? সময়ের নামে। সময় দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। আমরা এখানে আছি, এই গড়িতে কয়টা বাজতেছে, যত আগাইতেছে অনুভব করা যায় যে এতটুকু সময় আমরা পার করেছি, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এখান থেকে একটা মাসআলা বলে দেই। এই যে মাজলিসু ফিকহিন, ফিকহুন শব্দের অর্থ হলো মাসআলা, দিনের গভীর জ্ঞান নিয়ে আলোচনা করা। কোরআনের তাফসীরের চাইতে আর বড় কোনো জ্ঞান হতে পারে? আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন পরে এসেও এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ বা একটা নুকতা কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমার কিতাব, আমি নিজে এটাকে অবতীর্ণ করেছি এবং এটার রক্ষা করার জিম্মাদারি আমি নিজে রবে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন কখনো এই দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না। এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য অনেক যুগে যুগে অনেক চেষ্টা চালানো হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু যারা ষড়যন্ত্র করতে গিয়েছে হয়তো হেদায়েত পেয়েছে এর কাছে এসে, অথবা ধ্বংস হয়ে গেছে। ফ্রান্সের এক বিখ্যাত বিজ্ঞানী, আমরা তার নাম অনেকে জানি, 80 দশকের ঘটনা, মরিস আল বুকাইলি, ডক্টর মরিস আল বুকাইলি অনেক বড় সার্জন ছিলেন, বিজ্ঞানী ছিলেন। তিনি এই কোরআনের মধ্যে কিভাবে ভুল বের করা যায় এই জন্য এটা নিয়ে রিসার্চ শুরু করছে। এই মরিস আল বুকাইলি কোরআনের মধ্যে ভুল ধরার জন্য সে জানতে পারল মুসলমানদের এমন একটা কিতাব আছে, ওই কিতাবের শুরুতেই নাকি বলে দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য সে সাথে সাথে এই কোরআনকে রিসার্চ করা শুরু করলো। কোরআন কোন ভাষায় বলেন? আরবি ভাষায়, কিন্তু সে তো আরবি জানতো না। এই জন্য কোরআন রিসার্চ করতে হইলে, কোরআন পড়তে হইলে আগে আরবি ভাষা জানতে হবে। তাই সে আরবের এক শায়ককে সে চুক্তি করলো তার সাথে, সে তাকে আরবি ভাষা শিখিয়ে দিবে। যখন আরবি ভাষা শিখলো, এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআনের মর্মবাণী বুঝতে হলে আরবি ভাষায় পারদর্শিতা লাভ করতে হবে। কোরআনের মর্মবাণী বুঝতে হলে, কোরআনের তাফসীর বুঝতে হলে তাকে আরবি ভাষায় পারদর্শিতা লাভ করতে হবে।
এই ডক্টর মরিস আল বুকাইলি তিনি রিসার্চ করা শুরু করলেন, আরবি ভাষা শিখে যখন কোরআন রিসার্চ করা শুরু করলেন, দেখলেন এটা এমন একটি কিতাব, আসলেই তো হাদা কিতাবুন লাইসা মিন কালামিল বাশার, এটা এমন একটি কিতাব, এটা কোনো মানুষের মুখের কোনো বাণী হতে পারে না, এটা এমন এক রবের কিতাব, এমন এক ঐশী বাণী যিনি এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যিনি এই কোরআনের স্রষ্টা, এই বিশ্ব ভূমণ্ডলের স্রষ্টা এক রব্বুল আলামিন, তিনি মুসলমান হয়ে গেলেন, নাম রাখলেন সুলাইমান। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যেই এসেছে হেদায়েত লাভ করেছে। আমরা সেই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আসর ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কিন্তু মানুষ কার কসম করবে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার জন্য এটা জায়েজ, তিনি যে কোনো কিছু নিয়েই কসম করতে পারেন। রব্বুল আলামিন কোথাও কসম করেছেন ওয়াশ শামসি, সূর্যের কসম করেছেন, কোথাও বলেছেন ওয়াদ-দুহা, অপরাহ্নের কসম, কোথাও বলেছেন ওয়াল লাইলি, রাত্রের কসম। বিভিন্ন বস্তু এবং সময় এবং দিনক্ষণের কসম তিনি করেছেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নাই। মানুষের জন্য আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা কি নাই? জায়েজ নাই। অনেকে আছে না বাবার নামে কসম করে, বিভিন্ন বাবার নামে, ছেলের নামে, মায়ের নামে বিভিন্ন বস্তু দেখায়, এগুলোর নামে কসম করে, কিন্তু এটা জায়েজ আছে? বলেন কুফরি। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা, কোরআনের নামেও হোক, কোনো কিছুর নামে কসম করা যাবে না। পর্দার আড়ালে যে সকল মা ও বোনরা আছেন, খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম। আমরা মানুষ কসম করি কখন বলেন তো? কোনো একটা বিষয়ের দৃঢ়তা বোঝানোর জন্য। বড়রা যদি ছোটদের চাহিদাকে মূল্যায়ন করে, সেটা হয় মুহাব্বত। ছোটরা যদি বড়দেরকে মূল্যায়ন করে, সেটা হয় শ্রদ্ধা। রব্বুল আলামিন যখন ওই যে করুন 80 বছরের গুনাহগার কাট্টা কাফেরও যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ বলেন আমি তার প্রতি খুশি হইয়া তাকে ঈমানের দৌলত দিয়ে দেই। সুবহান। ফেরাউন যখন তার দলবল সহ ওই লোহিত সাগরের মধ্যে বাহরে কুলজুমে হাবুডুবু খাইতেছিল, আর তখন সে বলতেছিল, হে মুসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি যাদের প্রতি ঈমান আনছো, বনি ইসরাইল যাদের প্রতি ঈমান আনছে, আমিও তার প্রতি ঈমান আনলাম, কিন্তু রব নামটা মুখে নেয় না। বলতেছে তোমরা যার ওই ব্যক্তির প্রতি রহম করো, দয়া করো, যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার বরফগুলা কিনে নাও। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় হায়, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ যে সময়ের কসম করেছেন, আমি এই বরফ বিক্রেতার এই কথা থেকে আর কাছ থেকে বুঝতে পারলাম আমাদের হায়াতের সময়টাও তো বসে নাই। মানুষের জীবনের মূলধন হলো সময়, মানুষের হায়াতের মূলধন হলো কি ভাই বলেন, জোরে বলেন কি? সময়। সময় যদি থাকে আপনি এখানে বসতে পেরেছেন, আর আপনার হায়াতের সময় শেষ হয়ে যাবে, এক কদমও আগে বাড়তে পারবেন না, ঠিক কিনা মুসলমান? ওয়াল আসরি, সময়ের কসম। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় এটা স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি আর মূল্যবান, বরং সময় এর কোনো মূল্যই হতে পারে না, ঠিক কিনা? সময় আছে তো সব আছে। হায়াত ওয়াল আসরি, রব্বুল আলামিন বলেন বান্দারে তোর হায়াতের কসম, হায়াতের কসম, হায়াতটাকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। এই হায়াতের একটা সেকেন্ড কত মূল্য জানো, কত মূল্য জানোনি? হায়াতের একটা সেকেন্ড
এই আদ-দুনিয়া ওয়া মা বাইনাহুমা, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে, এই 7 জমিন 7 আসমানের চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন হাসপাতালে যায়, এমন রোগে আক্রান্ত, ডাক্তাররা বলে দেয় খুব সেনসিটিভ, সিরিয়াস, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাইতে পারে, সবাই প্রস্তুত থাকেন, বলে না? তখন ডাক্তারদেরকে অনুনয় বিনয় করে বলে, হুজুর, ডাক্তার সাহেব, যে কোনো মূল্যেই হোক টাকার ওই ব্যক্তির প্রতি রহম করো, দয়া করো, যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার বরফগুলা কিনে নাও। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় হায়, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ যে সময়ের কসম করেছেন, আমি এই বরফ বিক্রেতার এই কথা থেকে আর কাছ থেকে বুঝতে পারলাম আমাদের হায়াতের সময়টাও তো বসে নাই। মানুষের জীবনের মূল ধন হলো সময়, মানুষের হায়াতের মূল ধন হলো কি ভাই বলেন, জোরে বলেন কি? সময়। সময় যদি থাকে আপনি এখানে বসতে পেরেছেন, আর আপনার হায়াতের সময় শেষ হয়ে যাবে, এক কদমও আগে বাড়তে পারবেন না, ঠিক কিনা মুসলমান? ওয়াল আসরি, সময়ের কসম, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় এটা স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি আর মূল্যবান, বরং সময় এর কোনো মূল্যই হতে পারে না, ঠিক কিনা? সময় আছে তো সব আছে। হায়াত ওয়াল আসরি, রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর হায়াতের কসম, হায়াতের কসম, হায়াতটাকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। এই হায়াতের একটা সেকেন্ড কত মূল্য জানো, কত মূল্য জানোনি? হায়াতের একটা সেকেন্ড, এই আদ-দুনিয়া ওয়া মা বাইনাহুমা, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে, এই 7 জমিন 7 আসমানের চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন হাসপাতালে যায়, এমন রোগে আক্রান্ত, ডাক্তাররা বলে দেয় খুব সেনসিটিভ, সিরিয়াস, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাইতে পারে, সবাই প্রস্তুত থাকেন, বলে না? তখন ডাক্তারদেরকে অনুনয় বিনয় করে বলে, হুজুর, ডাক্তার সাহেব, যে কোনো মূল্যেই হোক টাকার মূল্য আছে, এর কোনো মূল্যই নাই। ওয়াল আসরি, সময়ের কসম। এখন আপনাদের সম্মুখে এই যে সূরাতুল আসর, রব্বুল আলামিন বললেন ওয়াল আসরি, সময়ের কসম, এরপরে গিয়ে রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ আরেকজনকে বোঝানোর জন্য কসম করে, কসম করার পরে একটা কথা বলে, ঠিক কিনা? ওটাকে বলা হয় জবাবে কসম, কসমের উত্তর। আল্লাহর কসম আমি এইটা করি নাই, আল্লাহর কসম আমি এইটা করছি, বলে না? তা আল্লাহ কসম কইরা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে 3 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণীর। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহ প্রথমেই বলছেন সবাই ক্ষতির মধ্যে আছো, তবে 3 শ্রেণীর মানুষ আছো তোমরা ক্ষতির মধ্যে নাই। 3 শ্রেণীর মানুষ কারা দেখেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো, ঈমানের সাথে সাথে নেক আমলও করেছো। 1 নম্বর, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে কি করছে? নেক আমল করছে। আমরা অনেকে আছি মুসলমান, জন্মসূত্রে ঈমান পেয়ে গেছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছে তাই, কিন্তু তার কাজে কর্মে চলনে বলনে মুসলমানিত্বের কোনো কিছুরই কোনো পাওয়া যায় না, ঠিক কিনা? আছে না এরকম? হাম মুসলমান হায় हमने मुसलमानी नहीं है, हम में ईमान है मगर मोमिन कामिल नहीं।
ইমান আছে কিন্তু ইমানের ভলিউম কম। আমাদের মধ্যে ইমান আছে কিন্তু ইমানের ভলিউমটা কি একটু কম। এই জন্য এই ভলিউম বাড়াতে হবে কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আবার অনেকে আছে দেখবেন, যদি তাকে বলেন আসেন নামাজে আসেন নামাজে আসেন, তখন সে বলে নামাজ পড়ার কি প্রয়োজন আছে, ইমান তো আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ইমানের সাথে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। ইমান নিয়ে বসে থাকলাম, নেক আমল করলাম না, এই ইমান জান্নাতে নিতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। অনেকে আছে দেখবেন, বিভিন্ন জায়গার মানুষ আছে, আমার না নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। পর্দা না করলে কি হবে, ইমান ঠিক আছে। পর্দার কথা কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন। তো ভিতরের পর্দাই যদি ঠিক থাকতো, মন ঠিক থাকলেই সব ঠিক, তাহলে উপরের পর্দার কথা আল্লাহর বলা দরকার ছিল? আল্লাহ আমাদের থেকে বেশি বোঝেন না কম বোঝেন? বেশি বোঝেন। আল্লাহ যেহেতু বলছেন পর্দা করতে হবে, তাহলে এর ভিতরে নিশ্চয়ই কি রয়েছে, কোনো রহস্য রয়ে গেছে, আমাদের জন্য কল্যাণ এবং ফায়দা রয়ে গেছে। তো ইমানের সাথে নেক আমল করতে হবে। এক নম্বর, যারা ইমানও আনছে নেক আমলও করে। আবার অনেক ভাইরা আছেন, যদি বলেন চলেন নামাজে যাই, বলে যাব না। কেন যাবেন না? মনটা ভালো নাই, বলে কিনা এরকম, মনটা ভালো নাই। আবার ওখানে অনেকে আছে, আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই, যদি বলি ভাই চলেন নামাজে যাই, বলে না যাব না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, নামাজ দিয়ে কি হবে, নাউজুবিল্লাহ। আবার অনেকে আছে, যদি বলি চলেন নামাজে যাই, বলে নামাজ পড়ে কি হবে, সমস্যা আর রোগ বালা মুসিবত তো পিছনেই ছাড়ে না, নাউজুবিল্লাহ। আমল ইমানের সাথে সাথে আমল কি করে যাইতে হয়? চালিয়ে যাইতে হয়। আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কখনো নিজের শারীরিক অসুস্থতা দিয়া, নিজের পরিবারের মধ্যে কোনো সমস্যা দিয়া, সন্তানদেরকে বেয়ারা বানায়া, কোনো কথা শোনে না। আছে না এরকম? বাবা অনেক ভালো কিন্তু সন্তান কথা শোনে না। বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ব্যবসা বাণিজ্যে লস দিয়া, খেত খামার জ্বালাইয়া পোড়াইয়া দিয়া, নষ্ট কইরা দিয়া, সিডর দিয়া, আইলার দিয়া, ঝড় তুফান দিয়া, সব নষ্ট করে দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, সমস্যা আসবে, কিন্তু এই সমস্যার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য রয়েছে জান্নাত। মা সাওয়াবুল জান্নাহ সাওয়াবুস সাবরি ইল্লাল জান্নাহ। সবরের একমাত্র ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়ে গেছে। আমি এখন সূরার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, অন্যদিকে যাব না, সময় একেবারে কম, 10 মিনিট সময় আছে। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সফলতার সমস্ত কিছু তিনি বলে দিয়েছেন, ঠিক কিনা? আল কোরআনু দুস্তুরুল হায়াতিল ইনসানিয়া, কোরআন হলো মানব জীবনের সংবিধান। এই জন্য কোরআন কি শুধু মসজিদের তাকের মধ্যে পড়ে থাকবে, নাকি রাষ্ট্রীয় পর্যায়েও কোরআন যাইতে হবে? বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে যাইতে হবে না? সংবিধানে কোরআন যাইতে হবে কিনা? সংবিধানে যদি কোরআন যায় আর কোরআনের অনুশাসন অনুযায়ী দেশ চলে, তাহলে আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? লাভবান হব ইনশাআল্লাহ। সেটাই আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বুঝাইতে চাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আজকাল মানুষ, আমরা মুসলমান হওয়ার পরেও এই কোরআন সংবিধানে যাক, কোরআন অনুযায়ী দেশ চলুক, এটা আমরা চাই না, মনে প্রাণে চাই না।
মন থেকে চাই না। অনেক সময় মুখে স্বীকার করলেও কাজে কর্মে সেটা বোঝা যায় না। এই জন্য আমরা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে বলেন তো? কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? এই জন্য সব সময় আমরণ আমরা কিসের পক্ষে থাকব? কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর, 3 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর হলো যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। 2 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে পরামর্শ দেয়, সব সময় হকের পথে থাকবা, ন্যায়ের পথে থাকবা, সৎ পথে থাকবা। একে অপরকে পরামর্শ দেয় যারা মুমিনরা, একে অপরকে পরামর্শ দেয়। ওয়াতাওয়াসাউ বিল হক, যাই হোক না কেন হকের পথে কি করতে হবে? থাকতে হবে। আমার জীবন চলে যাবে, ঈমানকে আমি কখনো বিসর্জন দিব না। मैं जहाँ भी रहो जिस फैज़ा में रहो मेरे तकवा हमेशा सलामत रहे। যেখানেই থাকবো না কেন, যেই পরিবেশেই থাকবো না কেন, আমার ঈমান যেন কি থাকে? সালামত থাকে, নিরাপদ থাকে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবরি, একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য ওসিয়াত করে, উপদেশ দেয়। অনেক সময় হকের কথা বলতে গেলে ডরন আসে, হকের কথা বলতে গেলে জেল জুলুম আসে না, অনেক বিপদ আসে না? তখন একে অপরকে সহযোগিতা করে, পরামর্শ দেয়, সবর করো, ধৈর্য ধারণ করো। বিপদ আপদ আসলে একে অপরকে পরামর্শ দেয়, ওসিয়ত করে, ধৈর্য ধারণ করো। এই 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। ঈমানের সাথে সাথে নেক আমল, দুইটা একসাথে লাগানো। 2 নম্বর হকের পথে একে অপরকে সহযোগিতা করছে, হকের পথে চলার জন্য একে অপরকে সহযোগিতা করেছে। 3 নম্বর হকের পথে চলতে গেলে যেই টিটকারি আসে, মস্কারি আসে, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে, এগুলোর সময় একে অপরকে ধৈর্য ধারণ করার কি করে? ওসিয়ত করে। এই সূরার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? আল্লাহ তাআলা এই সূরাকে অবতীর্ণ করেন, আমাদের ভাষায় হলো প্রেক্ষাপট, আর কোরআনের ভাষায় হলো শানে নুজুল। এই সূরার শানে নুজুলকে সংক্ষেপে বলে দিয়ে যায়। সরকারে দু আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম কি বলেন তো ভাই? জোরে বলেন, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামটা মুখে বলতে সমস্যা আছে? জোরে বলেন না, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের ছেলে বাবু হয় না, মেয়েই হয়। আমাদের উলামায়ে কেরাম একটা পরামর্শ দেন, যদি কেহ নিয়ত করে আমার ছেলে হলে তার নাম রাখবো মুহাম্মদ, আল্লাহ তাকে পুত্র সন্তান দিবে। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছর পর্যন্ত তিনি মক্কার কাফেরদের কাছে তার উপাধি ছিল আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। তার উপাধি ছিল তিনি বিশ্বস্ত। মক্কার মধ্যে সব চাইতে ভালো একজন মানুষ হলো মুহাম্মদ। সমস্ত কাফেররা, মক্কাবাসীরা, সমস্ত মানুষ তাকে উপাধি দিয়েছিল মুহাম্মদের চাইতে ভালো আর কেউ আমানতদার হতে পারে না, বিশ্বস্ত হতে পারে না। মুহাম্মদ এমন একজন মানুষ, কাফেররাও তার কাছে আমানত রাখত। তারা বিশ্বাস করত মুহাম্মদ যেই হোক না কেন, তার কাছে যদি আমার টাকা থাকে, সম্পদ আমি রাখি, এটা আমানত থাকবে, কখনো খেয়ানত হবে না। কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে মক্কাবাসী এত ভালোবাসতো, এত মোহাব্বত করত, তাকে এত রেসপেক্ট করত, কিন্তু 40 বছর বয়সে যখন তাকে নবুয়ত দেওয়া হলো, নবুয়তের প্রথম যুগে আল্লাহর রাসূল গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। একটা সময় আসলো, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হিজরের মধ্যে বলে দিয়েছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে আমার প্রিয় হাবিব, এখন আর গোপনে গোপনে প্রেম করার সময় নাই, এখন আর গোপনে গোপনে ইসলাম প্রচারের আর সেই সময় নাই। এখন আপনি কাফেরদেরকে ইসলাম প্রচার করেন, তাদের কাছেও ইসলামের দাওয়াত দিয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে তিনি এখন মক্কার কাফেরদের কাছে প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, ওই সমস্ত কাফের যারা আল্লাহর রাসূলকে আল আমিন বলেছিল, বিশ্বস্ত বলেছিল, সব চাইতে ভালো বলেছিল, তারাই এখন আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা আর অপবাদ দেওয়া শুরু করলো। তারা আল্লাহর রাসূলকে বলল, হুয়া মাজনুন, সে তো পাগল হয়ে গেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুলকানি লাগায়, এবং সে আমরা যে 360টা মূর্তির পূজা করি এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদ আগে ভালো আছিল, আগে কি আছিল? ভালো আছিল, খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, আমাদের সাথে মিলেমিশে চলতো। আর এখন কি যেন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, কেউ কোনো তাবিজ কুমার করছে কিনা, জাদুগ্রস্ত হয়ে গেছে। এখন সে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অপবাদগুলো শোনার পরে অত্যন্ত মন থেকে তিনি ভেঙে পড়লেন, বসে আছেন, কান্না করতেছেন। এমন সময় রব্বুল আলামিন জিবরিল আমিনকে সূরাতুল আসর নিয়ে পাঠিয়ে দিলেন এবং পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনার তো কান্নার কোনো কারণ নাই। আমি আজকে জানিয়ে দিলাম, বিশ্ববাসীকে জানিয়ে দিলাম কে ক্ষতিগ্রস্ত আর কে সফল কাম। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই হলো সফল কাম। যারা ঈমান থেকে দূরে থাকবে, নেক আমল করবে না, এরাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ।